যদি তোমরা মক্কা মদিনায় যাইয়া হজ করার পরে আমার কবর জিয়ারত করো, সেজন্য আমি রাসূল জিন্দ অবস্থায় আমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা গেছে মক্কা শরীফ আলহামদুলিল্লাহ, কিন্তু কথা আছে আপনি গরু গোষ্ঠী নিয়ে অহংকার করতে করতে বাড়ি আসলেন যে গরু গোষ্ঠী, আপনি নাম জানেন না, ঠন ঠন, মজা লাগবে না। যারা খাইবে তারা খুব ফালতু অপদার্থ মার্কা, কি বলবে কিনা, আপনি তো মনে করতেছেন গরু গোষ্ঠী আর ওটা খাও। অহংকার হলো পতনের মূল। অনেক আছে ছাতা মাথা মানে কিছু ইদানি আল্লাহ ট্রাই করার জন্য মক্কা মদিনায় গেছে, আমি কি জানো কোথায় গেছি, ওই ছাতা বাথরুমের চাইতেও নিকৃষ্ট। নিজেকে সকল সময় মনে করবো আমি কিছু বুঝি, আমি বোকা। হ্যাঁ, ওইটা হলো সব থেকে ভালো মানুষ। এক মূর্খ একদিন বলে, কথা বলতে গেলে আমাদের বলতে হয় আপনার সেকেন্ড কোথা থেকে। এক জ্ঞানী লোক বলতে পারেন, তিনি বলতে পারেন আমি জ্ঞানী মূর্খ। যে কথাটা কোথায় গেছে জানো, আহা ওটা শেষ। ওই টাকা পয়সায় কোনো কাজ হয় না। কি কোরআন কি বিপদে? কোরআন হলো এক কিতাব। আল্লাহ বলেন কোরআন কি রকম বলে শোনো, বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তাদেরকে পথ দেখাবে, তাদেরকে গাইড দেখাবে যারা একমাত্র মুত্তাকি হতে চাবে। যারা কি আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে কবুল করেছেন আর হজ করেছেন, তিনি যদি হিংসা করে, অহংকার করে, বড় করে, আমি বড় মানুষ, আমি অমুক করে তমুক করে, আল্লাহ বলছে সেই ব্যক্তিকে একদম ডাউনে নিয়ে যাও। যেরকমের মানুষ আমাদের মাথার উপরে ফ্যান চলে, আমাদের মাথার উপরে লাইট জ্বলে, দেখেন একটা ট্রাই করেন, আমাদের মাথার উপরে যখন ফ্যান বন্ধ হয়ে যাবে তখন আপনারা কি ওই ফ্যান ওখানে রাখবেন কিনা? বলেন রাখবেন? কথা বলেন না, রাখবেন কিনা? রাখবেন না। আবার মাথার উপরে যখন লাইট জ্বলে, যখন লাইটটা কেটে যাবে তখন ওখানে আর থাকবে না। আল্লাহ তাআলা বলেছে গোলাম, আমি তোমাকে ক্ষমা করেছি, আমি তোমাকে অহংকার করতে নিষেধ করেছি। তুমি যদি অহংকার করো, দুনিয়াতে চলো, আর অহংকার করা মানে আল্লাহর চাদর ধরে টানাটানি করা। তুমি যদি আমার চাদর ধরে টানাটানি করো, তোমাকে এমন তেমন বানাবো, সমাজের মানুষ তোমার দিকে তাকাইবেও না। এই জন্য ভাইয়া, আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, হাজি সাহেব হয়েছেন, হজ করছেন, টাকা পয়সা হয়েছে, শিক্ষা হয়েছে, কি হয়েছে নাকি? আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, শিক্ষা গ্রহণ করতে আপনি পারেন নাই, আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। কি বলে শিক্ষা করছি বলে অহংকার নাই। এজন্য আল্লাহ বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যখন কোনো মানুষের সম্পদ হয়, যখন কোনো মানুষের উপর হজ ফরজ হয়ে যায়, সেই মানুষের করণীয় কর্তব্য হলো তাকে সর্বপ্রথম ওই মালিককে রাজি খুশি করার জন্য, একমাত্র নিজেকে আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে মাথাকে নত করে দেওয়ার জন্য হজ করতে যাইবে। এমনভাবে হজ করবে তিনি যেন মনে করবে আমি দুনিয়া থেকে এখন যদি বিদায় হয়ে যাইতাম, এখন যদি বিদায় হয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে? আমার তো মাটির বিদায় করা হবে। এই যে সুন্দর শরীর, আহা আসলে হয় না। এই যে সুন্দর একটা শরীর মানুষের 3 দিন পরে খুলে শেষ, 1 সপ্তাহ পরে এই গোস্ত শরীর আস্তে আস্তে মানে খুলে যাবে, 1 মাস পরে হাড্ডি আলাদা হয়ে যাবে, 1 বছর পরে হাড্ডিও খোঁজ থাকবে না। এই হলো মানুষ। এই জন্য বেরো হয় না। প্রথম কথা হলো হজ, যাদের উপরে হজ ফরজ হয়েছে করবেন, আর যাদেরকে আল্লাহ তাআলা হজ করেছেন তারা কোনো রকমের অহংকার করবেন না। যে যা পারেন, এক একটা মানুষের তো এক এক ধরনের জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, বড়ত্ব নাই। আপনি বিশাল বড় হয়েছেন, তাহলে কি হয়েছে? আপনি মনে করবেন আমাকে আল্লাহ পাক দান করেছে, আমাকে আল্লাহ পাক দান করেছে। সে আল্লাহ তাআলা বলেছে কোরআন সময় আমভাবে যাদের উপর হজ ফরজ হয় নাই, তাদের অন্য একটা করণীয় আমল হলো, যাদের উপরে কোরবানি ওয়াজিব করে গেছে কোরবানি করো। অনেক মানুষ কোরবানি আদায় করে না। ভাই আমি আপনাদেরকে বলি, শোনেন, কোরবানি আদায় করা মানে বিষয়টা এমন না যে আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি করতে হবে। যাকাতের একটা নির্দিষ্ট মাপ আছে,
যে এত লাখ টাকা এত টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে, তাই হবে না। কিন্তু কোরবানির কোনো মাপ নাই। আপনি ইচ্ছে করলে আপনি বড় একটা 5 লাখ টাকার গরু কোরবানি দিতে পারেন, কিন্তু অহংকার থাকা যাবে না ভাই। আমি 5 লাখ টাকার গরু কিনছি, রাস্তায় বাঁধবো, মানুষ দেখবে, বারবার বলবে আমার গরু কেমন হয়েছে, 5 লাখ টাকা দাম হয়েছে, এটা অহংকার। আপনি কত লাখ টাকা কিনেছেন, এটা কোনো মানে মানুষকে প্রকাশিত জাহির করার কোনো দরকার নেই। আবার অনেক মানুষ আছে কি জানেন, মানে আল্লাহ ভক্তের গাইতে এত আল্লাহ ভক্ত, দামাদামি করা যাবে না কোরবানির গরু। কেন? আপনাকে কেউ আছে দামাদামি করা যাবে না? আপনার টাকা আছে, আপনি মার্কেট গরম করবেন না। আপনার টাকা আছে, বাজার যেরকম রেট চলে সেরকম আপনি দামাদামি করে কিনবেন। তার মানে কি? দামাদামি করা যাবে না। 1 টাকার মাল 10 টাকায় কিনবেন, যিনি নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু কিনতেই পারবে না। এগুলি না বিষয়। হজ যাদের উপরে খরচ করবেন, যারা করছেন তাদের ভিতরে অহংকার না আসে, প্রথম। দ্বিতীয়ত, যাদের উপরে যাকাত খরচ, যাকাতের নির্দিষ্ট একটা টাইম আছে, একটা সময় আছে, একটা মাপ দেওয়া আছে। কিন্তু কুরবানির জন্য কিন্তু যাকাতের সেম, কিন্তু যাকাতেই আপনার 1 বছর টানা থাকতে হয় সম্পদটা নিজের আন্ডারে। অর্থাৎ খাওয়ার পরে 1 বছর 52.5 তোলা রূপার যে দাম, সেই দাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর যাকাত খরচ দিবেন না, আপনি জাহান্নামে যাবেন। তাতে আমার আসে যায় না। আপনাকে শান্তি করাবে, আপনাকে জাহান্নামের আগুনে পড়বে, সে এমন শাস্তি আপনাকে দেবে, এটা যাকাত। কিন্তু সেম যাকাতের মতই হলো কোরবানি। কিন্তু কোরবানি হলো জিলকদ মাসের 9 তারিখ তো হজ, 10 তারিখ কোরবানি শুরু, 10, 11, 12 3 দিন কোরবানি। এই 3 দিন কোরবানি, এই 3 দিন কোরবানি, এই 3 দিনের মধ্যে যদি আপনার হাতে 52.5 তোলা রূপার যে দাম, হয়তো সেটা ম্যানেজার বলছে 30,000 টাকা, 30,000 টাকা যদি হয় তাহলে 52.5 তোলা 3 বছর 15, প্রায় 2 লাখের মতো, 1.5 লাখের একটু বেশি। এই টাকা যদি কোনো মানুষের হাতে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি দেবেন না, কোন জায়গা থেকে একটু ঠেঙে ব্যথা পাইয়া 10,000, 20,000, 50,000 যাবে, তা তো যাবেই। কিন্তু আপনি যে কোরবানি না দেওয়ার জন্য একটা ঘাটতি পাপ, এই জন্য না করতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? ছোট একটা ছাগল কিনবেন, আমি আপনাদেরকে বলি, ছোট একটা ছাগল কিনবেন, কিন্তু শর্ত 1 বছর হতে হবে। বাড়িতে সবার ছোট ছাগল আছে না, 5, 6, 7 টাকার মধ্যে পাবো ছাগল পাওয়া যায় না? যায়। 5,000 টাকা মধ্যে 1 বছর ছোট খাটো হয়, আপনার শর্ত 1 বছর হতে হবে। এগুলি মিলে আদায় করবেন। এরপরে মনে করেন সমাজের মধ্যে সামর্থ্য হয় না, একটা গরু কিনবেন 7 জনে মিলে, 7 জনে মিলে 45-50,000 টাকা মিলে গরু পাওয়া যায় এখনো, 40-45 টাকা মনে কিলো কিনবেন। হাঁটতে যাবে পারে একটু মোটামুটি, একদম নিম্ন শ্রেণীর কথা বলছে। এরকম যদি হয় তাহলে আপনার শুধু জাহান্নাম থেকে বাঁচবেন। আর সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন যাদের উপর কোরবানি হয় না তাদেরও কোরবানি করা উচিত। কারণ একটা গরুতে কয়টা পশম পায়? কারো ক্ষমতা আছে একটা গরুতে কয়টা পশমে গণনা করা? নাই। একটা গরুর মাথা থেকে পা পর্যন্ত, আবার মাথা থেকে লেজ পর্যন্ত, ডান থেকে বাম পর্যন্ত কত কোটি পশম আছে, কত সওয়াব আল্লাহ পাক আপনাকে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এখন যদি বলি, শুনেন, এখন যদি বলি যে ভাই মসজিদের কাজ হবে, আপনারা দেন, দেবেন না? সবাই কিন্তু সাধ্য মোতাবেক দেবেন, 2,000, 5,000, 10,000, 5,000 দিবেন। এটা কিসের জন্য দেবেন? সবার দেশে। কিন্তু আপনি যদি একটা ভাগ কোরবানি দেন, আপনি কারে দেবেন? আত্মীয় স্বজন দেবেন, দিতে পারবেন না, পরিচিত পারবেন না, সেখানে দেবেন না, এর উপরে কোনো প্রশ্ন আসে না। আপনার সর্বপ্রথম কথা হলো কোরবানি দিতে হবে। এরপরে বন্টন করা, এটা আপনার মানবিক। আপনি একা খাইবেন, একা খাইবেন, এই মাছটা বলতে নাই। মানুষ তো এখন কোরবানি দিয়েই ফিরে ঢোকায়, কিন্তু যে প্রমাণ ভাবে 3 ভাগ করে মানুষ দিতে হইবে, এটা আসলে একটা পাপের কথা। আপনারা কি ইউটিউবে ঢোকেন, বড় বড় আলেমের কথা বলেন, আমি তো ছোটখাটো বুঝো, তাই না? ওই যে আমাদের দাদা, তাদের পূর্বপুরুষ থেকে একটা আসছে নিয়ম যে 3 ভাগ। বেরো ভাই, আপনি মোটেও না খান, এটা আপনার ব্যক্তিগত বিষয়,
আপনি 3 ঘন্টা 5 বার করেন, কিন্তু কোরআন ভাবে 3 বার করতেই হবে আমার, এগুলি করবেন না। আপনার ইচ্ছা, আপনি সব দিতে পারেন মানুষকে, নিজে অভিযোগ রাখলেন, মনে করলেন আরে আমি তো 12 মাস কিনে খাওয়ার সামর্থ্য আছে, সেগুলো 2 কেজি 5 কেজি গোশ আনতে খাইছি আলহামদুলিল্লাহ, এই কোরবানির গোশটা আমি দয়া করে মানুষকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এরপর শুরু এটা না করলে হবে না, এরপর করবেন না। আর একটা বিষয় হলো, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কেউ কেউ বলে আমি তো বিগত বছর দিয়েছি আমার বাপের নামে দিই না। শুনেন, আপনি জীবিত আছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব, আমার উপর ওয়াজিব। আমি দেওয়ার পরে আমার মৃত্যু বাপ, আমার মৃত্যু মা, আমার অমুক, আমার সন্তান, তাদের উপর দিতে পারেন, আপনি যত পারেন দেবেন, কিন্তু আপনাকে আগে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি তো 2 বছর দিয়েছি এখন বাপের নামে দিই, কোরবানি হবে না, ওরা নফল আদায় হয়ে যাবে, আপনি জাহান্নাম থেকে আগে বাঁচবেন। তুমি বাঁচো, তোমার আহারদেরকে বাঁচাও, পরিবারদেরকে বাঁচাও। এজন্য যাদের হাতে কোরবানির যে 3 দিন 28, 29, 30 এই ক্যালেন্ডার অনুযায়ী এই 3 দিন হলো কোরবানি মে মাসে। এই 3 দিনে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা যদি কোনো মানুষের হাতে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। দিবেন না, আপনি শাস্তি পাবেন। ওই যে কি আসবে না, কি আসবে, কে পাইবে না, কে পাইবে, তাতে আমার আশাও না যায় না। আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরবানি আদায় করছি, এখন সাধ্য অনুযায়ী আমি মানুষকে পৌঁছাবো। কিন্তু ভাই কৃপণতা করবেন না, ওখানে ফিজগর করবেন না, ফিজগর মানে লুট করা যাবে না। আর একটা বিষয় হলো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেল, যে রাসূলুল্লাহ, আমার তো এক থেকে গীবত গাইতে ইচ্ছে করে। কি করতে ইচ্ছে করে? ভাইরা শুনেন, এই কথার মধ্যে কিন্তু আমার অনেকই একদম নিবজ্জিত থাকি। আমার একটু গীবত করতে ইচ্ছে করে, কিন্তু আপনি তো বলছেন গীবত করা যাবে না, অনেক মারাত্মক পাপ। তাহলে কি করবো আমি? আল্লাহ রাসূল বলছে, তোমার কি বাবা মা আছে? বলছে না। তাহলে তোমার যদি বাবা মা না থাকে, তোমার বাপ 2 সাইডে দোষ করছে, এইটি কি তোমার মনে আছে? হয় আছে। তাহলে তুমি সমাজের মধ্যে এই কথাগুলি বললে বললে বেড়াইও, মনে করেন আমার বাপ করে চলে গেছে, বেনামাজি ছিল, সুদ খাইতো, মানুষ মারতো, মানুষকে হত্যা করতো, এই কথাগুলি তুমি বললো, ইয়া রাসূলুল্লাহ, তাতে কি হবে? তাহলে তোমার বাপের গুনাহটা তোমার কাছে হবে, আর তোমার একটু হলেও ইহসান হবে। প্রিয় ভাইরা, আমরা কিন্তু মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য গীবত বানিয়ে কথা, অন্যায় ভাবে জুলুম করে, মানে মানুষকে নিম্নগামী করার জন্য কত নাকি করি। শুধু এই কথাটা মেসেজটা আপনাদেরকে এই দিলাম যে আপনি কোনো মানুষের গীবত করলেন, অথবা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, ডাউন করার জন্য কোনো কথা অন্য মানুষকে বলবেন, আপনি নিশ্চিন্ত ভাবে মনে করবেন তার গুনাহ আমার কাছে আসতেছে। এখন এই যদি আপনি নিজেকে ভালো মনে করেন যে তার গুনাহ নিশ্চিত ভাবে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, তাতে নির্ভুল, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আপনি কোনো মানুষের গীবত করতে গেলে, হেয় প্রতিপন্ন করতে গেলে আগে মনে করবেন আলহামদুলিল্লাহ, আমি তাকে অনেক ভালোবাসি, সেজন্য তার গীবত করে তার জাহান্নাম আমি নিতেছি। বোঝা গেল? এটা যদি আপনার ভালো মনে করেন করবেন, আর যদি ভালো মনে না করেন করবেন না। আর সর্বশেষ কথা হলো, আজকে হজ এবং কোরবানি সম্পর্কে অল্পের মধ্যে যে কথা বললাম, প্রিয় ভাইরা, এখন তো কোরবানির দেরি আছে, তাই না? আজকে হলো 15 তারিখ, 28 তারিখ কোরবানি। একটু আগে বলছি কেন? একটু প্রস্তুতি নেবেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব আদায় করবেন, লস হবে না, ক্ষতি হবে না, ছোট হলেও করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন, 2টা করতেন। একটা করতেন তার নিজে এবং পরিবার বর্গের পক্ষ থেকে, আর একটা করতেন বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মুসলমান ইমানদার কবরে গেছে তাদের পক্ষ থেকে। দেখছেন অবস্থা? আমরা কিন্তু অন্য মানুষের নামে তেমন কিছু করিও না, কিন্তু প্রিয় ভাইরা, আমাদের অনেক টাকা পয়সা নাই, অনেক দান সদকা করতে পারি না, কিন্তু অন্তত দোয়ার সময় এই কথাটা বলবেন যে আল্লাহ, বাবা আদম থেকে যত মানুষ কবরে গেছে তাদেরকে জান্নাত দাও, তাদেরকে মাফ করো, তাদেরকে ক্ষমা করে দাও, জান্নাত থেকে মুক্ত করো, এই কথাটা বলবেন। স্বার্থ করে করবেন না, অনেকে স্বার্থ করে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে হজ করার তৌফিক দান, সকল বলে আমিন। এবং যাদেরকে কোরবানি করা, যাদের উপরে ওয়াজিব হয়েছে, তারা যেন কোরবানি করতে পারে, সকল বলে আমিন।
আর যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই আল্লাহ যেন দয়া করে তাদেরকে কুরবানি ওয়াজিব করে দেন এবং কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমি সুন্নাত ধরে বাকি আছে, সুন্নাত ধরে